সকালবেলা আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, সেখানে আমার বয়সী একটা মেয়ের সাথে দেখা হয়। আমি তাকে তার নাম জিজ্ঞাসা করলে সে আমাকে বলে তার নাম অদিতি। ও দেখতে অনেক সুন্দর। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় থাকো? ও আমাকে ওই বাড়িটা দেখিয়ে দিয়ে বলল ও বাড়িতেই থাকে, যে বাড়িটা আমার কাজিন যেতে মানা করেছিল। আমি বললাম ও আচ্ছা। ও আমাকে বলল, আজ রাতে প্লিজ তুমি আমার বাড়িতে চলো, আমি আমার মা বাবার সাথে তোমাকে দেখা করিয়ে দিব। আমি তাকে বললাম ওকে। সে বলল তাহলে আজ রাত 12টার সময় দেখা করি। আমি তাকে বললাম এত রাত কেন? ও আমাকে বলল যে কোথায় এত রাত, মাত্র 12টায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার সাথে একটা লোহার টর্চ এবং একটা তাবিজ ছিল, যে তাবিজটি আমাকে একটা হুজুর দিয়েছিল, কারণ ছোটবেলায় আমি খুব ভয় পেতাম। কেন জানি না অদিতি আমার হাতে লোহার টর্চ লাইট দেখে অনেক ভয় পাচ্ছিল এবং আমার কাছ থেকে দূরে দূরে থাকছে। আমি ওকে বললাম কি হয়েছে, কোনো সমস্যা? ও আমাকে বলল, কেন তুমি লোহার টর্চ লাইট নিয়ে এসেছো? এসবের কোনো দরকার ছিল না, এটা তুমি ফেলে দাও। আমি বললাম দরকার আছে, বিপদ আপদে কাজে লাগবে। তারপর আমি বললাম যে এবার চলো, হয়তো ঘুম থেকে উঠে মা আমাকে দেখতে না পেলে চিন্তা করবে। ও বলল ঠিক আছে। আমরা ওই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা কেমন ছমছম করছে, খুব ভয় লাগছে। অদিতি বলল তুমি একটু ঘুরে দেখো, আমি আসছি। আমি ঘুরতে ঘুরতে 3 তলায় চলে গেলাম। হঠাৎ মনে হলো আমার গায়ে তরল জাতীয় কিছু পড়লো। উপরে তাকিয়ে যা দেখলাম তা এক কথা অবিশ্বাস্য। এখানে ফাঁসি দড়িতে ঝুলছে অদিতি নিথর দেহ। তারপর আমি সামনে তাকাই, দেখি অদিতি তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে নিচে নেমে আসলাম। দেখি অদিতি আমাকে চিৎকার করে বলছে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব, প্লিজ তুমি তোমার হাতের টর্চ লাইটটা ফেলে দাও, তাহলে আমি তোমাকে ছুতে পারবো। আমি আর সেখানে এক মুহূর্ত ছিলাম না, দৌড়ে বাইরে চলে আসলাম। সকালবেলা আন্টি আমাকে জিজ্ঞেস করলো তুমি কালকে একা একা কোথায় গিয়েছিলে? আমি বললাম আন্টি আমাদের বাড়ির পেছনে যে পুরোনো বাড়িটা আছে সেখানে গিয়েছিলাম অদিতি নামে একটি মেয়ের সাথে দেখা করতে। আন্টি একটু অবাক হয়ে বলল, অদিতি ও কি বলেছিল ওই বাড়িতেই থাকবে? বললাম হুম। আন্টি একটু ভয় পেতে লাগলো এবং বলল, অদিতি তো 7 বছর আগে আগুনে পুড়ে মারা গেছে।